জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না, কেউ তাকাবে না, একটা মানুষও গণভোটের জন্য বলতে যাবে না। অনেকেই বলে আমি দেশপ্রেমিক। আমার মনে হয় না দেশপ্রেমিক হওয়া অত সোজা না। এই যে গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট? কেউ জানে না, কেউ জানে না। আবার 4টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে, সেটা 4টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। 4টা প্রশ্নের 2টা প্রশ্নে যদি অমত থাকে, সে কি 2টা প্রশ্নে অমত করতে পারবে? 2টা প্রশ্নে মত দিতে পারবে? নানান ত্রুটি আছে। আমি মুখ পোড়া লোক, আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না। আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাকে কেউ সাহায্যও করে নাই। আল্লাহ করেছেন, রসুল করেছেন, আর সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। আজকে সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায়। আমার পিতা আব্দুল আলী সিদ্দিকী আর আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে পেয়ে আমি এই নাদান মানুষটা দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আজকে দেশপ্রেম, অনেকেই বলে আমি দেশপ্রেমিক। আমার মনে হয় না দেশপ্রেমিক হওয়া অত সোজা না। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আমি মায়ের পাগল, মাকে ভালোবেসে আমি দেশকে ভালোবেসেছি। আজকে আমার কাছে মা আর দেশ কোনো পার্থক্য নাই। আমি 16 বছর পরে যখন ঢাকা এসেছিলাম, আন্তর্জাতিক বিমানবন্দরে আমি গড়াগড়ি গিয়েছিলাম প্রচণ্ড রৌদ্রের মধ্যে। তখন 1:30টা বেজেছিল, 16ই ডিসেম্বর। আমার গায়ে কোনো গরম লাগেনি, কোনো ফোসকা পড়েনি। 16 বছর ইন্ডিয়া ছিলাম, ভারতে যথেষ্ট সম্মান পেয়েছি। ভারতে একদিনের জন্য আমার মাথা ব্যথা মুক্ত আমি ছিলাম না, একদিনের জন্য। কিন্তু ঢাকার বিমানবন্দরে যেদিন আমি ঘোরাঘুরি গিয়েছি, তারপর থেকে আপনার কাছে এখন এসেছি, আমার কোনো মাথা ব্যথা নেই। এটাই হচ্ছে আমার দেশ। আমি দেশকে ওইভাবে ভালোবাসি। আজকে যে জিনিসটা হচ্ছে, গণভোট আপনারা করবেন। গণভোটে যদি 5% ভোটও না পড়ে, কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না, কেউ তাকাবে না, একটা মানুষও গণভোটের জন্য বলতে যাবে না। যদি বিএনপি না বলে, তাহলে অন্তত অক্ষে শতকরা 30% ভোটার উনি আর ভাবতেও যাবে না। আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেন, তাহলে আওয়ামী লীগের 43-44% সমর্থক, তারা এদিকে ফিরেই তাকাবে না। এবার আবার শুনতেছি আপনারা জাতীয় পার্টিকে বলে ব্যান করতে হবে। তাকে যদি ব্যান করেন, 14 দলকে ব্যান করেন, জনাব ইউনূস সাহেবের সরকার আমাদেরকে খরচের খাতায় ফেলে রেখেছে, এ পর্যন্ত ডাকে নাই যে আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিবন্ধন আমাদের পরে, আমার নিবন্ধন কিন্তু 4 নম্বরে। আপনারা দয়া করে ডাকছেন, আমি খুব খুশি হয়েছি। আমার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আপনারা আমার দোয়া পাবেন। আমি বাংলাদেশের একটা মানুষকেও শত্রু বলে মনে করি না। শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই। আজকেও দেখলাম কে যেন একটা ওই ইউটিউবে বলতেছে আমি শেখ হাসিনাকে মায়ের মতো দেখি। না, আমার মায়ের মতো শেখ হাসিনা না, কিন্তু আমি আমার মায়ের মতো সম্মান করি তাকে। আর বিশেষ করে মেয়েদেরকেই আমি মায়ের মতো সম্মান করি। এই যে আমার বোন বসে আছে, আমার ইমিডিয়েট ছোট, আমাদের পরিবারে, আর সবাই মোল্লা বলে যে আগে থাকে না, পিছে থাকে না। আমাদের সব ভাই বোনের আগে এবং পিছে একজন একজন নাই। ও একমাত্র সৌভাগ্যবতী যে সেই ছোটকাল থেকে আমাদের সঙ্গে সবসময় লেগে আছে। আইয়ুব বিরোধী আন্দোলনে ছিল, ইয়াহিয়া বিরোধী আন্দোলনে ছিল, মুক্তিযুদ্ধে ছিল, আজকেও আছে। সেই জন্যে আমরা গর্ববোধ করি। সেই জন্যে মেয়েরা আমার কাছে, অন্তত মেয়েরা মায়ের মতো। আমার 2টা মেয়ে আছে, ওরা যেমন আমার মা, ঠিক তেমনি সকলের একটা রিক্সাওয়ালার মেয়েও আমার কাছে আমার মা। আমি সেই জন্য বলছি যে গণভোটে যদি
আপনাদের 5টা ভোটও না পড়ে ভোটের দিন, 70% 80% ভোট যদি কাস্ট হয়, তাহলে এই যে আমার ইসলামপন্থী যারাই করলেন তাদের এই সন্দেহের কোনো কারণ নেই, কোনো দরকারই নেই। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হইলে গুন্ডার কোনো জায়গা থাকে না। ভোট কেন্দ্রে ভোটাররা না গেলে গুন্ডারা তার ভোটারের কাজ গুন্ডারা করে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা একমত নাও হতে পারেন। সেই জন্য একটু লক্ষ্য করবেন যে আপনাদের এই গণভোটটা আপনাদের জন্য নিন্দার কারণ হয় কিনা।